রাজকুমারী তো খুব ভয় পেয়ে গেছিল। তারপর রাজপুত্র এসে দৈত্যকে শিখা, ওকে একটু নিয়ে যাও না ঘরে, শুয়ে থাক। এক মিনিট ধরুন, হ্যাঁ প্লিজ। ওই বাড়ি থেকে ফোন। হ্যালো, হ্যাঁ দিদি। বলছি পল্লবী রাজি হয়েছে। সত্যি? দিদি কথাটা আরেকবার বলবেন? পল্লবী এই বিয়েতে রাজি। এর থেকে বড় সুখবর আর কি হতে পারে বলুন? বলছি আমরা আগামীকাল গিয়েই আপনাদের বাড়িতে পাকা কথা বলে আসবো, কেমন? শুভ কাজে আর দেরি করব কেন? দিদি আমার না একটা কথা বলার ছিল আপনাদের কাছে। আসলে পল্লবীর কুষ্টিতে না। দিদি সব কথা কালকে সামনাসামনি হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আজ রাখি, কেমন? কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। রাখি। ওমা, বলছি এই আনন্দে একটু মিষ্টি মুখ হয়ে যাক, নরেনের রসগোল্লা। কিন্তু আগে আমার মেয়েকে। এই নে। বাহ, আমি বাদ, তাই তো? আমি তোমার মেয়ে নেই? আয় আয় খা। রাজু আয়। নে ইচকে পুরনে মা দিন উঠোনে আমিও জোছনা আলো আলো আজ চারিপাশে হাসে মন দক্ষিণা বাতাসে। আলো আলো আজ চারিপাশে হাসে মন দক্ষিণা। আমি এখানে ফুলের রসগোল্লা? এই কমলা সুন্দরী নিজের হাতে আমাকে দিচ্ছে। আজ একটা শুভ দিন, তাই দিলাম, কিন্তু এই একটাই। এতদিন পর তুমি মুখ তুলে চাইলে, আমার প্রার্থনা শুনলে। তোমার কাছে মানত করেছিলাম যে পল্লবীর সম্বন্ধ পাকা হলে মহাভোগ হবে। এতদিন পর তোমায় সেবা করার সুযোগ দিলে। ছোটবেলায় আমার ঠাকুরদাদা একটা কথা বলতো জানিস, বাত কোনোদিন ধারে কাছে আসবে না যদি কিনা শুয়োরের চর্বির তেল দিয়ে দুবেলা মালিশ করা যায়। শুয়োরের চর্বি? কি হয় কি? কেন শুয়োর কি তোর জাত ভাই? দাঁত শীত করছিস কেন? আমার ঠাকুরদা বলতো মালিশ কর। স্যার গুড মর্নিং, আজকের পেপার স্যার। এই রমেশ স্যার বলছিস তুমি কি ঘোড়ায় জিন দিয়েছো? আগে না তা চলে যেতেস কেন? না ওই মানে কি ও ইয়ে বিদ্যাসাগর যে সম্পর্কে আমার ভাইপো ছিল সেটা ওরা জানে? আগে আগে কি? আরে রবীন্দ্রনাথ যে ছোটবেলায় আমার কাছে টিউশন পড়তে এসেছিল আর আমি যে তারে পড়াইনি সেটা বলেছ ওদের? না মানে স্যার কি না মানে স্যার আপনি? ও লজ্জা পেয়েছো? বলি বাবালে এ কাছে 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 একটু আদর করে দিয়েছো। বাবলে বাবলে বাবা, এত লজ্জা পেতি নেই বলে। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষদের লজ্জাতি নেই। আরে কি আমি কি পড়তে সব পারি? গাদা কোথাকার। কারি কারি পয়সা দিয়ে তোমায় কেন পুষিছি? হ্যাঁ, গাবজাল দেওয়ার জন্য? চলে যাচ্ছ এখান থেকে। এই কাগজ পড়ে শোনাও। কি হলো? কাগজ পড়ো। এই তোরা কি করছিস? নে মালিশ কর। এই তো ওরে বাপ রে বাপ রে বাপ। নে এটি কর। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কি হলো? পড়ো। স্যার ফ্রন্ট পেজে আদিত্য দাদাবাবু ছবি বেরিয়েছে। কই দেখি 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 দেখি। ওরে বাপ রে বাপ রে বাপ। বাহ, ছবিটা তো দারুণ দিয়েছে। কিন্তু নিকেশ গিয়ে, হ্যাঁ এই পড়ে শোনাও।
এলাকার ভয়াবহ জলের অভাব মেটালো আদিত্য চক্রবর্তী। বাহ 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 ওমা এত প্রশংসা করিস তো। হ্যাঁ এই যে তো ছবি ছেপেছ কাগজে। কি ব্যাপার, আমার ছবি ছেপেছে? এই, এদিকে এদিকে হালকা করে। এই তো আদিত্য দাদা, এই দেখো তোমার ছবি। খুবই মজা পেয়েছ বুঝেছো? যেখানে তোমার ছবি ছাপার কথা সেখানে আমার ছবি ছেপে দিল। তাতে কি হয়েছে? তোমার ছবি ছাপবে না কেন? ছাড়লো হচ্ছে। এই গাড়ি বার কর, আজকে ওদের অফিস ভাঙবো। বার কর গাড়ি, চলো। নাতি বাবু, সব সময় এত রাগ করলি চলে? মাঝে মাঝে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। রাগ চাপতে জানতে হয়। ওরে, আমার বাবু সোনারে তো সবাই চেনে, এবার তো তোর বিখ্যাত হওয়ার সময় হয়েছে, ঠিক কি না? বলছো তুমি? ঠিক আছে। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে শিখতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, মা যেটা বলতেছে সেটা হচ্ছে রাজনীতির কথা বুঝেছো? এই যে এই ছবি তো শুধু খবরের কাগজে আটকে থাকলে চলবে না। না সারা শহর জুড়ে 6 লাভ করে দিতে হবে একবারে। হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি করে দিচ্ছি। আদিত্য দাদা চলো চলো চলো। তোরা যা, আমি মন্দির ঘুরে যাচ্ছি। যাও যাও আচ্ছা, যাও, চলো, যাও, চলো, যাও, যাও বাবা যাও। এই বড় খোকা এদিকে এসো। বলতিস এত বছরে বন্ধু বান্ধব কিন্তু জোগাড় করতে পেরেছো নাকি? ওই দেখো হা করে চেয়ে আছে দেখো। আরে এরকম একটা আনন্দের খবর যাও সবাইকে সেটা দাও। এই দেখো গাদা কোথাকার। আচ্ছা এত হাবা গোবা নিয়ে রাজনীতি হয় বলো? ওরে, ও তো এমন দাঁড়ায় প্রথম থেকে। শুনছো? সৌগত, দাঁড়াও। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? এইভাবে চলতে থাকলে কিন্তু সারাটা জীবন তোমাকে অন্যের নামে ঢেড়াই পেটাতে হবে। মানে? মানে এভাবে মেরুদণ্ডহীন হয়ে জীবনটা তোমার কেটে যাবে তো? না না, তুমি এসব নিয়ে দুশ্চিন্তা করো না। তুমি বরং এখন ঘরে যাও, আমি একটা কাজে যাচ্ছিলাম, দিলে পিছু। আমি তোমাকে সৌগত, সৌগত শোনো, সৌগত কথাটা শোনো, সৌগত। ধুৎ! ঠাকুর মশাই, আমার প্রণাম নেবেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জানেন তো, মায়ের আশীর্বাদে পল্লবীর জন্য একটা খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ এসছে। তাই? জয় মা কালী, সব মায়ের কৃপা, সব ভালো হবে। দাঁড়ান আমি আসছি। এটা মায়ের প্রণামীর শাড়ি। একটা শুভ দিন দেখে আপনার মেয়েকে পরিয়ে দেবেন, মাই ওর রক্ষা করবে। ধরুন। আশীর্বাদ করুন ও যেন সুখী হয়। নিশ্চয়ই সব ভালো হবে। আসি তাহলে। হ্যাঁ, আসুন। আদিত্যের চামচা, কি হয়েছে? চোখটা নামিয়ে। সারা শহর জুড়ে পোস্টার মেরে তোদের ওই আদিত্যকে বড় হনু প্রমাণ করতে চাইছিস নাকি? হ্যাঁ, করিস না। জলের বাওয়ালটা কেন হয়েছিল, কে পেছনে কলকাঠি নাড়লো, আমি কিন্তু সব জানি। তো জেনে কি উল্টা দিয়েছিস তুই? এবার আর উল্টা উল্টা
বেশি শিয়ানাগিরি না, হ্যাঁ? কোথায় আদিত্য, কোথায় কোথায় আদিত্য? জানি না আমরা। প্রলয় চক্রবর্তী নিজের ছেলেকে এমএলএ বানাবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে, তাই না? সে গুড়ে পালি আমি যতদিন আছি তা কোনোদিন হতে দেব না। কথাটা মাথায় ঢুকলো? ঢুকলো মাথায়? চল। তোকে সাবধান করছি, মরে যাবি, জানে মরে যাবি। হ্যাঁ, মার 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 মার। ধর ওদেরকে, ধর ধর। কোথায় গেল, কোথায় গেল? বড্ড বার বেড়েছে, বাপ বেটাকে একসাথে শেষ করে দেব, তাহলেই সমস্যা শেষ। এই চল। হ্যাঁ বল, কি হয়েছে? হ্যালো দাদা, অপোজিশন পার্টির কয়েকজন গুন্ডা তোমাকে খুঁজতে খুঁজতে মন্দিরের দিকে যাচ্ছে। কি? হ্যাঁ, ওরা তোমাকে আর স্যারকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। ঠিক আছে, তোরা সাবধানে থাক, আমি দেখছি। ছেলে ওটা দিয়ে দাও, দিয়ে দাও, ওটা আশীর্বাদী শাড়ি আমার মেয়ের জন্য, ওটা দিয়ে দাও। তো আচ্ছা জ্বালা হলো। এই দিন কাকিমা আপনার শাড়ি। আরে কাকিমা, সবকিছু তো ঠান্ডা হয়ে গেল।
আরে ভয় পাওয়ার কি আছে কাকিমা? ঠিক আছে তো? আরে দাদা আমি ঠিক আছি। আরে আমি কি মোয়ের পুতুল নাকি যে এইটুকুতে গলে যাবো? 2 পায়ে পাঙ্গা নিতে এসেছিল, 4 পায়ে বাড়ি যাবে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? পুজো টুজো দেবেন না? যান, তাড়াতাড়ি নেই নাকি? ভগবানকে অপেক্ষা করাচ্ছেন কি রে বাবা? কিরে তোর হলো? ওফো, তোদের মা হলে না এতক্ষণে একটা গোটা জামা সেলাই করে দিত, আর তুই সামান্য একটা বোতাম লাগাতে পারছিস তো? হয়েছে হয়েছে, সুযোগ পেলে শুধু বউয়ের প্রশংসা করা, তাই না? তা বউ প্রশংসা করার মতো তাই করি। তাই না? ঠিক আছে, তাহলে মা ফিরুক, মাকেই বলো কাজটা করে দিতে। নাও, ধরো ধরো। এই বাবা, দেখে গেছি। আচ্ছা মা, আমি কি কইছি ক? আমি কইছি কমলা থাকলে একটু কামটা তাড়াতাড়ি হইতো, ঝটপট হইতো, এইটু। তাই বলে কি আমার ঝিনুক পারে না? হ্যাঁ, খুবই ভালো পারে। করে দে মা। এই তো গুহু বাবু এতক্ষণে পথে এলো। ঠিক আছে। হ্যাঁ, এই তো কমলা বাঁচালে, একদম মোক্ষম সময় এসে পড়েছো। এই বোতামটা একটু সেলাই করে দাও তো। এই ঝিনুক 2.5 ঘন্টা ধরে কি কারিগরি করে যাচ্ছে তো যাচ্ছি। হ্যাঁ, সব করবো। দাঁড়াও, আগে না পল্লবীকে একটা খুব ভালো খবর আমার দেওয়ার আছে। কি রে, কি এত দুষ্টুমি করছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা যা যা, দিদিকে ডেকে আন, যা। যাচ্ছি। যা যা যা, শিগগির যা। এই যে সারাক্ষণ শুধু ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে চিন্তা। দেখো এই বরটাকে আবার ভুলে চলে যেও না। তুমি ভুলে যাবো? এই কথাটা বলতে পারলে? আরে বাবা, একটু তামাশাও করতে পারবো না আমার কমলা সুন্দরীর সঙ্গে? হ্যাঁ, এইখানে মায় বইয়া রইছে, এইটা একটু খেয়াল রাখলে ভালো হয়। এই যে পল্লবী, এখানে আয়, এই নে মা কালীর প্রণামী শাড়ি ঠাকুর মশাই দিলেন। উনি বলেছেন যে বিয়ের মধ্যে কিন্তু একদিন এটা গায়ে দিতে হবে, মায়ের আশীর্বাদ, যাতে তোর আগামী জীবন খুব খুব সুখের হয়। মা, আজ তোমায় এত খুশি দেখে আমি সবচেয়ে বেশি শান্তি পাচ্ছি। স্বপ্নেরা মেলেছে বাবা। ওরে বাবা, বেঁচে থাক। ভালোবাসার নতুন ঠিকানা ঠাম্মি, ইচকে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। মা, পল্লবীর নতুন শাড়ি হলো, আমরা যেন বাদ না যাই। সবার সব হবে, কেউ বাদ পড়বে না। সবার শাড়ি, নতুন জামা, সবকিছু হবে। আর দেখো না তোমাদের বাবা পল্লবীর কেমন ধুমধাম করে বিয়ে দেন, দেখো। উফ, কি মজা হবে। কি বাবা এরকম থম মেরে গেলেন কেন? বিয়ের খরচ নিয়ে চিন্তা করছেন নাকি? হাতে ঠিকমতো টাকা পয়সা আছে তো? কি কিরে ঝিনু, যা, যতক্ষণ না বলবো কোনো কাজ করবি না। না যা, গিয়ে দিদিকে সাজা, শিগগির যা। যাচ্ছি, কিন্তু তার আগে এই নাও তোমার বরের পাঞ্জাবিটা নাও, এটার বোতামটাকে লাগিয়ে দাও। ওনার তো আবার অন্য কারোর কাজ পছন্দ হয় না, তাই না? সাবধানে, চুচ আছে। বাবা, কি হতো আমি না করে ও করলে? আরে বেচারা ঝিনুকটা সব সময় শুধু কমলা কমলা কমলা। কি গো, কি গো, কি হতো আকাশ কুসুম ভাবছো? হ্যাঁ, বিয়ের খরচ নিয়ে নাকি? কই না তো, একেবারেই না, আমার তো কোনো চিন্তা নেই। নমস্কার। 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 বলে বাবা, তোমায় তো আরো বেশি বেশি নমস্কার। চলো চলো, এসো এসো। কন্ট্রোল ডার্লিং, তোমার মুখ চোখের অবস্থা কিন্তু এদের এই ডাউন মার্কেট ভাঙাচোরা বাড়ির মতো হয়ে আছে। আই ডোন্ট নো, মামার মাথায় কি ভূত চেপেছে।
এদের সাথে সম্পর্ক, জাস্ট লুক অ্যাট দেম, আমাদের স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। চিন্তা এই ফ্যামিলিকে নিয়ে না করে চিন্তা করো এই পল্লবীকে নিয়ে, কারণ বিয়ের পরে বৌদি হয়ে তোমার মাথার উপরে এসে বসবে। নো সানি, অফিসের সামান্য এক কর্মচারীকে আর যাই হোক আমার মাথায় চড়ে বসতে দেব না। পল্লবীকে ওর লেভেল আমি আজই বুঝিয়ে দেবো। আফটার অল এই জন্যই তো এসেছি। এসো এই বসা বস 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 বসুন। আচ্ছা হাই, আমি সাগর। হ্যাঁ আচ্ছা বেশ, আমি একটু আলাপ করিয়ে দিই সকলের সঙ্গে। এই আমার বড় ছেলে সমর, নমস্কার। এই বড় বৌমা বিনা, নমস্কার। আমার নাতি বিট্টু, আমার ছোট ছেলে শান্তন, হাই। আর ছোট বৌমা প্রীতি। হ্যালো। ও ও হচ্ছে আমাদের সবার প্রিয় রাজু। ও আর ওই যে বসে আছেন উনি পল্লবীর ঠাম্মা, মানে আমার মা। আচ্ছা আচ্ছা, নমস্কার। তাহলে আমিও আলাপ করিয়ে দিই। ও আমার নাতনি মিঠি। সাগরকে তো আপনারা সবাই চেনেন। এই সাবধানে রাখো। কি বাবা, এইসব আমার কি দরকার ছিল? ও আমার মেয়ে সুপর্ণা আর ওর হাজবেন্ড সানি। এসো না, এসো, বসো তোমরা। কি করো তুমি বাবা? ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে। সুপর্ণা, ওদেরকে গিফটগুলো দিয়ে দাও। ও হ্যাঁ। এটা আপনার জন্য। পল্লবী আন্টিকে খুঁজছো তাই না পাপা? মিঠি, তোমার বাবা তো এখন তোমার পল্লবী আন্টিকেই খুঁজবে, তা আর কাকে খুঁজবে? আন্টি, ওই মেয়েটা মানে পল্লবী, পল্লবীর সাথে আমার একটু কথা ছিল। ওর রুমটা কোন দিকে? আসবো? হ্যাঁ আসুন না। ইমা না, বসো 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 প্লিজ। বাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি? আমি ঝিনুক। ও আমাদের সবার আদরের ছোট বোন। ওকে ওকে। বলছি তোমার সাথে একটু একা কথা বলা যাবে? হ্যাঁ, আপনারা কথা বলুন না, আমি বাইরে আছি। গ্রেট। আমার আর দিদির ঘরে ঢুকে আমাকেই বের করে দিল। কে রে বাবা? সো কি কাণ্ড বলো তো, তুমি এতদিন ধরে আমাদের অফিসে কাজ করো আর আমি জানতামই না যে তুমি সিঙ্গেল। অ্যাকচুয়ালি আমার তোমাকে দেখে মনে হয়েছিল যে এই বয়সে তুমি অ্যাটলিস্ট 2 বা 3টে বাচ্চার মা হবে। দেন মামা যখন বলল তখন আমি জানতে পারলাম না, তুমি আনম্যারিড। একটা কথা বলো তো, তুমি তো দেখতে মোটামুটি ঠিকঠাকই, একটা না একটা ছেলে জুটেই যেত। তাহলে আমার দা ভাই কেন? না মানে আমরা তো তোমাদের কাছে কিছু লুকোইনি। তুমি তো জানো দা ভাইয়ের আগের বিয়ে, মিঠি, এত সব বার্ডেন তুমি নিজের কাঁধে তুলে নিচ্ছ। আই মিন ওয়াই? কেন? দেখো পল্লবী, আমার দা ভাই যদি আবার সেটেল করে অবভিয়াসলি আমি খুব খুশি হব, কিন্তু একজন মেয়ে হিসেবে আর একজন মেয়ের কাছে আমার এটাই প্রশ্ন যে এরকম একটা বিয়েতে তুমি হঠাৎ করে রাজি হয়ে গেলে কি করে? তোমাকে কি কেউ জোর করেছে? দেখো পল্লবী, শোনো, তোমায় যদি কেউ জোর করেও থাকে আমি তোমাকে বলবো তুমি ভেবে চিন্তে ডিসিশন নেবে, বিকজ এটা তোমার পুরো লাইফের ব্যাপার। আর হুটোপাটিতে নেওয়া ডিসিশন কিন্তু লং টার্মের জন্য ভালো হয় না।
বাকি তোমার লাইফ, তোমার চয়েস। আশা করি ডোজটা ঠিকঠাকই পড়েছে। এনিওয়েজ, আমি আসি, বাইরে দেখা হচ্ছে, ওকে? এরপরও যদি না বুঝো পল্লবী, করো বিয়ে, এসো আমাদের বাড়ির বউ হয়ে। টর্চার কাকে বলে আমি দেখাবো তারপর তোমায়। বাবা, এ তো দারুণ শাড়ি। 1000 হবেই বল। 3000? কিরকম ভারী দেখেছো? পুরোটাই জরির কাজ, বেনারসি। চোখ বন্ধ করে 10 থেকে 15,000। দিদি, তাহলে আমাদের পল্লবীকে একটু আনার ব্যবস্থা করুন না। এই তো এসে গেছি আমরা। কেমন আছো সোনা? পল্লবী, সবাইকে একটু চা দাও মা। আয় আয়, এদিকে আয় মিঠি, আয় বস। এই নিন। কমলা নিবাস আমাদের কমলা নিবাস।